ফরিদপুরের জামাতের এক এমপি, যিনি বেপর্দা একজন মহিলাকে পাশে নিয়ে একদম কোলের মধ্যে বসাই নিয়ে তিনি ইমামদেরকে ওয়াজ করতেছেন, ইমামদেরকে বলতেছেন জাকাতের আলোচনা কোরআন সাহেবের কোন আয়াতে করছেন। তো ইমাম সাহেবরা উত্তর দেন না, কারণ সাধারণত এমপি সাহেব যখন প্রশ্ন করছেন অনেকে আছে হলো ইতস্ততার মধ্যে পড়ে যায়। আলেম ওলামারা একটু নেতা খেতা দেখলে আলেম ওলামারা তো ইতস্ত পড়ে যায়। তারা জবাবটা দেয়নি বা দিতে দেরি করেছে। তখন বলছেন আপনারা জাকাতের আয়াত কোথায় আছে এটা পারেন না, আর আপনাদেরকে তাহলে জাকাত মানুষ দেবে কি? এইরকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলেন একজন বেপর্দা মহিলার সামনে শত শত আলেমদেরকে। আদায় করা জাকাতের সম্পর্কে কোন আয়াতে আছে এটা আপনাদেরকে আমাদের জিজ্ঞেস করা সাজে না। আপনাদের মনে আছে কোন আয়াতে আছে জাকাত কোন কোন খাতে ব্যয় হবে? এটা কোন সূরা কোন আয়াতে আছে আপনাদের বলতে পারা উচিত। একজন বলেন তো দেখি কোন আয়াতে কোন সূরা কোন আয়াতে কোন সূরায় বলা কি জরুরি? আয়াতটা মুখস্থ বুঝাইতেই যথেষ্ট। কত বড় মূর্খ এমপি হলে আলেমদেরকে অপমান আপনারা ইমামতি করছেন কি করছেন? আরে 60 নম্বর আয়াতে কে সূরা বাকারা 43 নম্বর আয়াতে নাই, সূরা বাকারা 83 নম্বর আয়াতে নাই। এটা বলা আছে সেখানে একটা খাত আছে যে আর এই আলেমদেরকে বলবো কি খাই পড়াশোনা করছে? রমজান মাস জাকাতের আলোচনা কোথায় আছে এটা জানেন না? সূরা বাকারায় আছে, সূরা তওবায় আছে, এগুলো বলতে পারেন না। তো যাই হোক, তিনি একটা আয়াত পড়েছেন সেই এমপি সাহেব। সে আয়াতটা যা পড়েছে ভাই, ওটা পড়ার পরে একজন ভাই বলছে ওরে বাবা তেলাওয়াত, মুরব্বি উহু উহু, আপনি যে আয়াত তেলাওয়াত করলেন এটা তেলাওয়াত না, মানে কোরআনের সাথে মারামারি করলেন। যাই হোক, যেমনি হোক তেলাওয়াত করেছেন। তো উনি বললেন তেলাওয়াত করলেন এক আয়াত আর বললেন হলো আরেক সূরা। তেলাওয়াতে যে আয়াতটা তেলাওয়াত করছেন ওটা কিন্তু সূরা তওবার আয়াত না। বেশি পণ্ডিতি করতে গেলেন, উনি নিজেই জানেন না যে উনি কোন সূরার আয়াতটা পড়লেন। তিনি অথচ আলেমদেরকে অপমান করলেন। মানে ইমামদেরকে অপমান করতে আমার দেশে কিছু নেতা কর্মী আছে, নেতা নেত্রী আছে, এদের ইমাম সাহেবদের অপমান করতে খুব ভালো লাগে, একটা মজা পায় আর কি, যে ইমামদেরকে ছোট করতে পেরেছি। এই এমপির দাড়ি দেখেছেন তো একটু, একদম মানে যেটাকে আমরা পাঙ্কু দাড়ি বলি, দাড়িগুলো ছেটে ছোট্ট করে রেখে দিয়েছেন। আর পাশে বেপর্দা মেয়েটা, উনি এমপি, ইচ্ছে করলে, যেহেতু তিনি জামাতের এমপি, যদি টিএনও স্যারকে ম্যাডামকে বলতেন যে ম্যাডাম আমি যেহেতু একজন জামাতের এমপি হিসেবে আপনি একটা শালীন পোশাক পরে আইছেন, উনি বক কাটিং, চুল কাটিং দিয়ে উনার কোলের মধ্যে বসে আছে, এদিকে সমস্যা নাই। হুজুররা জাকাতের আয়াতটা কোন সূরায় আছে এটা বলতে পারেন না, এটাই সমস্যা। তো যাই হোক, আমি উনি যে আয়াতটা তেলাওয়াত করলেন, উনি বললেন সূরা তওবায় জাকাতের আয়াত আছে, উনি তেলাওয়াত কিন্তু জাকাতের আয়াত করেন নাই। উনি যে সূরা, যে আয়াতটি তেলাওয়াত করলেন এটা হলো সূরা তওবার আয়াত না, এটা হলো সূরা হজের আয়াত। 41তম আয়াত হলো সূরা হজের। আর উনি বললেন সূরা তওবা 60 নম্বর যে আয়াতের কথা তিনি বললেন, সেখানে কিন্তু সরাসরি জাকাতের কথা আসে নাই, সেখানে আসছে সদকার কথা। এখানে সদকা দ্বারা অবশ্য জাকাতের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে তাহলে সদকা শব্দ দিয়ে আলোচনা করেছে, অবশ্যই এখানে জাকাত উদ্দেশ্য, গরিবদের হক সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিন্তু আয়াত পড়েন একটা আর তিনি রেফারেন্স দিলেন আর একটা। আয়াত বললেন সূরা হচ্ছে হজের 41 নম্বর আয়াত, আর রেফারেন্স দিলেন সূরা তওবার 60 নম্বর। মানে আমি এই মুরব্বীকে বলবো, আলেমদেরকে যে অপমানটা করলেন, আসলে আপনি এমপি তো ভয় পাইছে, তবে আমার মতন ঘাড় তেরা আলেম থাকলে আপনাকে ওই সময় বোঝা দিত যে আপনি তো নিজেই ভুল করলেন। এই কথাটা আমার মতন ঘাড় তেরা আলেম থাকলে বুঝতো আর কি। কিন্তু আপনার ভাগ্য ভালো যে আমার মতন ঘাড় তেরা আলেম আপনি আপনার সামনে পান নাই, এই জন্যই আপনি বেঁচে গেছেন। তো যাই হোক, আপনি আপনার একটা পাণ্ডিত্য প্রকাশ করলেন যে আপনি বিশাল কিছু জানেন, অনেক কিছু, এটাই আর কি। তো যাই হোক, আপনি জানবেন কারণ আপনি একটা জামাতের
এমপি আপনাদের বিষয়ভিত্তিক কিছু আয়াত মুখস্থ আছে, কিন্তু যারা আমাদের কওমি আলেমরা এরা বিষয়ভিত্তিক আয়াত মুখস্থ করে না, ওরা এক একটা আয়াত পরে ওই আয়াতের উপরে কি করে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। কিন্তু আপনারা যেহেতু আপনাদের রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক স্বার্থ উদ্ধার করতে হবে, এই জন্য আপনারা যে কোনো বিষয়ের উপরে কি করেন আয়াতগুলো মুখস্থ করে ওগুলো টন করে বলতে পারেন। আপনি নিজেকে খুব পণ্ডিত মনে করলেন, কিন্তু আপনি সব বিষয় জানেন এমন না। আপনাকে যদি আমি ধরি যে অমুক বিষয়ে একটা আয়াত বললেন, তো আপনি পারবেন না, কারণ আপনার সিলেবাসে না থাকলে। এটা মনে রাখতে হবে। তো আপনি যে আলেমদের অপমান করলেন, এত এটা কি ঠিক করলেন আপনি? আলেমরা কি আপনার গোলাম যে আপনি অপমান করবেন? তো যাই হোক, তাহলে আপনি আয়াত পড়লেন একটা, রেফারেন্স দিলেন আরেকটা। একটু পড়াশোনা তো করবেন মুরব্বী, এত মূর্খ হলেন কিভাবে? জামাতের আমির বলে কথা, এই জন্য আপনাদের এত এই মূর্খতা আসবে আর কি। আর জাকাতের কথা কি মাত্র একটা আয়াতই বলছে, ওই সূরা আত-তাওবার কি 60 নম্বর আয়াতই বলেছে, অন্য আয়াতে বলেন নাই। সূরা বাকারা 43 নম্বর আয়াত এবং 83 নম্বর আয়াতে তো জাকাতের কথা আছে। আরো অসংখ্য আয়াত আছে। তো উনি ওই আয়াতটা পারেন আর কি, 60 যা হলো সূরা তাওবা 60 নম্বর আয়াতই পারেন। এখানে আলেমরা যে জবাব দেন নাই, উনি বলছেন কোন আয়াতে আছে নির্দিষ্ট করে বলতে বলেছেন। কিন্তু জাকাতের আয়াতটা এরকম কোন আয়াতে এরকম হবে না, কোন কোন আয়াতে আছে বা কোন কোন সূরায় আছে এরকম ভাবে প্রশ্ন করা উচিত। তখন তারা বলতে পারতেন সূরা বাকারা 43 নম্বর আয়াতে আছে, 83 নম্বর আয়াতে আছে, সূরা তাওবা 60 নম্বর আয়াতে আছে, এটা বলতে পারতেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, তো উনি এই একজন মানুষের যে কোনো বিষয়ে সূরা আয়াত নম্বর সূরা নম্বর মুখস্থ থাকতে হবে, ওটা কিন্তু সত্য না। আর শুধু আয়াতটা মুখস্থ থাকলেই তো হলো, কোন সূরা কোন আয়াত এটা বলা কি জরুরি? উনি বলছেন কোন সূরায় আছে কোন আয়াতে আছে, আর এটা বলা জানে না। আলেমদের তো জাকাতের আয়াত কোন কোন আয়াতে আছে এটা তো জানা আছে। মানে আয়াতটা মুখস্থ থাকলেই তো হলো, এখানে সূরা নাম্বার বলতে হবে কেন? সূরা নাম্বার বলা কি ফরজ? আয়াত নাম্বার বলা কি ফরজ? সূরাটার আয়াতটা মুখস্থ বলতে পারলেই তো হলো। আসলে উনি যে আয়াত আপনি তো পড়লেন, আয়াত পড়লেন তাই না এমপি সাহেব, কিন্তু এই আয়াতটা শুদ্ধ করে পড়া উচিত ছিল। আপনি যে কোরআন শরীফ পড়লেন, কোরআন তো আপনাকে বদদোয়া করলো যে তুই আমার সাথে ঝগড়া করছিস, কি পড়তেছিস? আপনার কোরআন শরীফ শুদ্ধ নাই তো আপনার আয়াত পড়তে হবে কেন? আপনি আয়াত বাদেই আপনি করেন হচ্ছে হলো আয়াত নাম্বার বলেন, নাম্বার বলে হলো অর্থটা ভুলে যেতে পারতেন। কিন্তু আপনি যে ভন্ডামিটা করলেন, এই ভন্ডামিটা কি ঠিক হলো? নিজে কোরআনের আয়াত একদম আয়াত নাম্বার সহ পড়তেছেন, কিন্তু পর্দার আয়াত নাই কোরআন শরীফে। জাকাত যেমন ফরজ, পর্দা কি নফল নাকি? আপনি একজন বেপর্দা নারীকে পাশে বসিয়ে ওয়াজ করে যাচ্ছেন ইমামদের সামনে, এর থেকে ভণ্ডামি কি হতে পারে? পাগল ভান্ড কোথাকার। এই ভণ্ডামি করা আপনাকে কে দিল? এই ভণ্ডামি করার আপনি আপনার পাশের বেপর্দা মহিলাকে পর্দা করার কথা বলতে পারেন না? রমজান মাস, আর এই মহিলার কি কমন সেন্স? আলেমদের অনুষ্ঠান হচ্ছে, সেখানে তার চুল টুল বের করে বাস। তো এই হলো অবস্থা। তো যাই হোক, আমি এমপি মহোদয়কে বলবো আলেমদের অপমান করবেন না। ক্ষমতায় নতুন এসেছেন, আলেমদের সম্মান করেন, ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দিবেন। আর আলেমদের অসম্মান করবেন, এই যে আজকে যে আলেমদের অসম্মান করেছেন, এই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। আগামী নির্বাচনে আপনার মজা দেখাই দেবে আলেম ওলামা, কথা মনে রাখেন। এই জন্য আলেমদেরকে নাড়বেন না। এই আলেমদেরকে নাড়ার কারণে শেখ হাসিনা কি পরিণতি আপনি দেখেছেন নিচক্ষে। আবার আপনারাও সেই একই কায়দায় যাচ্ছেন। এত পণ্ডিতি হবেন কেন? এত পণ্ডিত কেন আপনারা? অল্প পণ্ডিত করা যায় না? আপনারা আমার বলতে পারেন যে হুজুর ওইটা কোন জায়গায়, উনি যে এরকম বললেন যে কোন জায়গায়, দেখেন أقاموا الصلاة وآتوا الزكاة وآمروا بالمعروف ونهوا عن المنكر। 2 নম্বর দায়িত্ব হচ্ছে যাকাত আদায় করা। যাকাতের সম্পর্কে কোন আয়াতে আছে এটা আপনাদেরকে আমাদের জিজ্ঞেস করা সাজে না। আপনাদের মনে আছে কোন আয়াতে আছে যাকাত কোন কোন খাতে ব্যয় হবে? এটা সূরা কোন সূরায় কোন আয়াতে আছে আপনাদের বলতে পারা উচিত। একজন বলেন তো দেখি কোন আয়াত, কোন সূরা, কোন আয়াত এটা?